আচ্ছা, বলছি কি ঘটনা ঘটেছিল? আমরা 4 তারিখ বুধবার প্রায় 1টার দিকে দেওয়াল লিখতেছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গে ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি এবং যাদের নেতৃত্বে হয়েছে শেখ সমীর উদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা বিজেপি, ওরা 10 নম্বর ওয়ার্ডে আগামী লোকসভার ভোটে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনাদের উপর আক্রমণ হলো, তারপর আপনারা কি করলেন? আমরা থানাতে গেলাম, থানাতে কেস করতে গেলাম, আমরা কেস করলাম। তারপরে হসপিটালে, পৃথ্বীর হসপিটালে আমাদেরকে ভর্তি করলো। ওখানে আমাদেরকে সেবা শুশ্রূষা হয়েছে, করার পর আমরা বাড়ি ফিরে আসি। তারপর আমাদের প্রতিবেশী একজন ভাইপোকেও আবার অতর্কিত আক্রমণ করেছে। কি কারণে আপনাদের উপর এই ধরনের আক্রমণ করছে বলে মনে করছেন? ওরা আগামী দিনে ভয় পেয়েছে যে বিজেপিকে ঠেকাতে পারবো না, কারণ ওরা হেরেছে, এবারও বিধানসভার ভোটে হেরে যাওয়ার ভয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। আপনাদের এই এলাকায় কি তৃণমূল জিতে রয়েছে না বিজেপি লিড রয়েছে? না, আমাদের বিজেপি লিড রয়েছে। এই ভোটের আগে এই ধরনের মারধরের ঘটনা, এটা কি বলবেন? ওদের তো ভয়, ওদের আতঙ্ক, যদি আগামী দিনে এই বিধানসভার ভোটে হেরে যায় বিজেপির কাছে, এই জন্য। আচ্ছা, এই যে আপনারা কতজন ছিলেন ওখানে দেওয়াল লেখনের সময়? আমরা দেওয়াল লিখনের সময় আমরা জনা 5 ছিলাম। আচ্ছা, কোন জায়গায় দেওয়াল লেখন হচ্ছে? দেওয়াল লিখন আমার সুরানকার 10 নম্বর ওয়ার্ড আর 1 নম্বরের ওয়ার্ডের একটা রাস্তা, সেই রাস্তার ধারে মনসা মন্দির, সেখানে একটা জায়গায় মাঠে দেওয়াল, সেখানে দেওয়াল লিখছিলাম। পুলিশ প্রশাসনকে যে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি, কারণ যেহেতু মমতার পুলিশ, সেহেতু আমাদের কোনো কিছু তাদেরকে অ্যারেস্ট করেনি, কিছু করেনি। তারা মানে সাধারণ এতে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্কৃতীরা। এখন কি কত আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে থানাতে গিয়েছো, এবার এই রাস্তা দিয়ে চলতে দেবো, রাস্তা দিয়ে চললেই কেটে দেবো, প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাদেরকে। তাহলে এখন কি বাড়ির মধ্যে রয়েছেন? এখন আমরা বাড়ির মধ্যেই আছি ভয়ে, কি করব। আপনার নাম? আমার নাম গৌতম খান্ডে, আমি বিজেপি কর্মী, আমি বুথ সভাপতি। এই ধরনের কথা সর্বৈব মিথ্যা। প্রথম কথা বলি যে ওই দেওয়ালের যে মালিক, তার কাছে বিনা অনুমতিতে দেওয়াল লিখনের জন্য ওরা গেছিল। বাড়ির মালিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় বাড়ির মালিকের উপর ওরা অত্যাচার করেছে, তার প্রতিবাদ ওখানকার সাধারণ মানুষেরা করেছে। আমাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক প্রতিবাদ করেছে এবং বাড়ির মালিককে যখন বিজেপির লোকেরা অত্যাচার করতে গেছে তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আর যেটা বলছে যে আমরা কোথায় একঘরে করে রাখার চেষ্টা করেছি, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের 1 নম্বর ওয়ার্ড একদম শান্তি সম্প্রীতির ওয়ার্ড, এখানে একঘরের ব্যাপার থাকবে না এবং এই ধরনের মন্তব্য বা অভিযোগ সর্বৈব মিথ্যা। যে দেওয়ালগুলোকে রং করা হয়েছিল সেগুলো তো বাড়ি খোলা মাঠের পাশে না, বাড়ি না হতে পারে, কিন্তু বাড়িটা দেওয়ালটা তো কোনো না কোনো মালিকের অধীনে আছে, তাহলে সেই মালিকের তো পারমিশনটা নেওয়া প্রয়োজন আছে। আমরা যতটা জানি যে এগুলো নির্বাচন কমিশনার থেকেও বলে থাকে যে কোনো বাড়ির দেওয়াল লিখতে হলে বা তার প্রাচীরের দেওয়াল লিখতে হলে তার কিন্তু অনুমোদনের প্রয়োজন থাকে। তো সেই অনুমোদন যদি কেউ না নিয়ে তার কাজ করতে যায়
তাহলে নিশ্চিতভাবে তার মালিক প্রতিবাদ করতে পারে, এটা তো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। এক্ষেত্রে কি মানে এই যে ঘেরাটোপ করে তাদেরকে আটকে রাখা বা একরকম মানে বয়কট করে রাখার মতো বিষয়, এটাকে নিয়ে কী বলবেন? না, কোনো ঘেরাটোপের তো ব্যাপার নেই। আর যদি কেউ মনে করে যে ঘেরাটোপের ব্যাপার হয়েছে বা করেছে, আমি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলছি, তারা এই ধরনের কোনো প্রমাণ আমাদের দিতে পারবে না। আর যদি কেউ এই ধরনের ঘটনায় মানে হয়ে থাকে, তাহলে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করুক বা আমরা সেগুলো অবশ্যই তাদের শর্ট আউট করে দেব। এখনও বলছি, এ ধরনের ঘেরাটোপ একঘরে ব্যাপার আমাদের পাঁশকুড়া শহর শুধু 1 নম্বর ওয়ার্ড কেন, পাঁশকুড়া শহরের কোথাও নেই। রীতিমতো আতঙ্কে রয়েছে। না, আতঙ্কে কেউ যদি ব্যক্তিগতভাবে সে নিজেই আতঙ্কে ভুগে তো কিছু করার নেই। আমাদের দলীয় স্তরে কোনো আতঙ্কের ব্যাপার নেই, আমরা কাউকে আতঙ্কিত করতে চাইনি। আমরা মানুষকে সবসময় শান্তি, সম্প্রীতি এবং সংহতির বার্তা দেওয়ার চেষ্টা করি। মারধরের অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। আর এমনও বলছে যে তারা ওই সময় ফোন আপনারা ছাড়িয়ে নিয়েছেন, সেটাও বলেছে। কার ফোন ছাড়িয়ে নেওয়া হয়েছে? যে বিজেপি কর্মীরা ওখানে র্যালি, তাদের নাকি ফোন ছাড়িয়ে নেওয়া হয়েছে। না, এটা মিথ্যা। বরং আমাদের কাছে খবর আছে যে ওরা বহিরাগতদের এনে দেওয়াল লেখন করেছে। মারধর করার অভিযোগ সর্বৈব মিথ্যা। এসব মিথ্যা কথা। বহিরাগতদের এনে জোরপূর্বকভাবে বাড়ির মালিকের বিনা অনুমতিতে দেওয়াল লিখন করছে। নাম আর কি বলেন? আমার নাম শুভেন্দু শেখর ভক্ত, আমি পাঁশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। দেখুন, প্রথমে যে ব্যাপারটা, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া চলছে। সেইরূপ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূলের হার নিশ্চিত জেনে, কারণ এই 10 নম্বর ওয়ার্ডে বিগত যে লোকসভা নির্বাচন ছিল, তৃণমূল পরাজিত হয়েছে। এবারে প্রচুর পরিমাণে এই ওয়ার্ড থেকে বিজেপি লিড পাবে। সেই আতঙ্কে এখন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা মাঠে নেমে গেছে, কোনো বিজেপির প্রচার করতে দেবে না। তাদের যে কৌশল নিয়েছে, মানুষের বাড়িতে গেলে, তৃণমূল যখন বাড়িতে যাচ্ছে, চোর চোর কাটমানি নিয়ে তারা সমস্ত কিছু উন্নয়ন দেখা যাচ্ছে না, কিন্তু বিজেপি কর্মীরা যখন যাচ্ছে প্রচারে সাড়া পাচ্ছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিচ্ছে। সেই আতঙ্কে তৃণমূল নেতৃত্বরা তাদের দলীয় নির্দেশে বিজেপি কর্মীদের উপর আক্রান্ত করার চেষ্টা নিয়েছে। সেইরূপ এই ঘটনা ঘটেছে 10 নম্বর ওয়ার্ডে গৌতম খামরুই এবং সুধাংশু শাসমল তার ছেলের উপরে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। গণতন্ত্রে সব দল প্রচার করার অধিকার আছে এবং প্রচার করবে, কিন্তু এখানে নীরব দর্শক পাঁশকুড়া পুলিশের থানা যে আছে, নীরব দর্শক কমপ্লেন করার পরও মারপিট করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত দোষীকে অ্যারেস্ট করছে না। কি চান আপনারা? আমরা চাই অপরাধী শাস্তি পাক, আর মমতা পুলিশ যতদিন থাকবে বাংলায় এই রকম চলবে। তাই আমরা পাঁশকুড়া সহ গোটা রাজ্যে পরিবর্তন চাই, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক, সুশাসন পাবে সাধারণ মানুষ, এটাই আমরা চাই। নাম আর দেখুন, আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, কিন্তু এই মমতা পুলিশ থাকার ফলে যদি এর সুরাহা না হয়, দোষীরা যদি না শাস্তি পায়, তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, এটুকু বললাম। আমার নাম সুকুমার ভিয়া, পাঁশকুড়া নগর মণ্ডলের সভাপতি। আজকে করতে বলো।